তুমি চাইছো কক্সবাজার আসার জন্য, আমি তোমাকে কক্সবাজার নিয়ে এসেছি। তুমি কি খুশি? অনেক হ্যাঁ? অনেক বেশি খুশি। অনেক খুশি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ক্যানভাস অফ কানেকশন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং স্বাগত জানাচ্ছি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত আমাদের কক্সবাজারে। শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিতে আর সমুদ্রের বিশালতার সাথে নিজেকে মিশিয়ে দিতে আমরা চলে এলাম এখানে। আজকের পুরো ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের পুরো ভ্রমণের দারুণ সব মুহূর্ত। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং লাইক কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে যেন আমরা এই চ্যানেলকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা স্পিড বোটে যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। মেঘলা আকাশ, গুটি গুটি বৃষ্টি, যেন চারদিকে মেঘের ঘনঘটা আমাদেরকে বার্তা দেয় কোনো ঝড়ো হাওয়ার আশঙ্কায়। সর্বপ্রথম আমরা চলে আসি আমাদের হোটেলে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শেষে হোটেল রুমে ঢুকে ফ্রেশ হয়ে নেওয়া আর ব্যালকনি থেকে সমুদ্রের হালকা হাওয়া উপভোগ করা ভ্রমণের শুরুটাই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বন্ধুরা, আমাদের এই রুমটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারদিকে অনেকটা গোছালো, যেটা আমার থেকে অনেকটা পছন্দ হয়েছে। তাই আমি প্রথম দেখাতে এটা কনফার্ম করে নিই এবং ভাড়াটা একটু বেশি হলেও আমার জন্য এটা সবচেয়ে বেস্ট বলে মনে হয়েছে। ব্যালকনির দিকে যখন গেলাম তখন এখান থেকে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের একটা অংশ শুধু দেখাই যায়, কিন্তু প্রায় অংশ দেখা যায় না। তো আমরা দুপুরের খাবার জন্য আমরা বের হয়ে পড়লাম পালঙ্কিতে। পালঙ্কি হচ্ছে কক্সবাজারের মধ্যে সবচেয়ে ভালো একটা রেস্টুরেন্ট, তাই এখানে খেতে চলে এলাম। পালঙ্কিতে এসে আমরা আমাদের মতো খাবার অর্ডার করি এবং তারা 10 থেকে 15 মিনিট পর আমাদেরকে খাবার সার্ভ করে দেয় এবং আমরা নিজেদের মতো খাবার গ্রহণ করি। খাবার খেতে এসে আসলে অত্যন্ত ভালো লাগছে তাদের তৈরি করা এই খাবারগুলো এবং খাবার শেষে আমরা বের হয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা কক্সবাজারের মেইন যেটা আকর্ষণীয় সৈকত, আমরা সেখানে চলে আসছি। কক্সবাজার সমুদ্র সৈকত হলো 120 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত এবং বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষণ। এখানকার মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে সুপ্রসিদ্ধ লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলি পয়েন্ট। বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবিচ্ছিন্ন ভালোভূমির রূপ। সারাক্ষণ আছড়ে পড়া মৃদু ও শান্ত ঢেউয়ের শব্দ। কক্সবাজার শহর থেকে প্রায় 28 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যেখানে দেখা মেলে প্রবাল পাথরের টুকরো, পাহাড় ও সমুদ্রের এক অপূর্ব মিলন মেলা। আকাশের দিকে তাকালে খানিকটা মেঘ, খানিকটা সূর্যের প্রকট, মনে হচ্ছে এক সৌন্দর্যের ঝলক। এই প্রকৃতির সৌন্দর্যে নিজেকে শান্ত রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বন্ধুরা, শুক্রবার শনিবার হচ্ছে কক্সবাজারের জন্য সবচেয়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আমরা যেহেতু শুক্রবারে এসেছি, এখানে কক্সবাজারের
শত শত হাজার হাজার পর্যটন এখানে অবস্থান করছে। আমি অনেকক্ষণ ঘোরার পর যখন ক্লান্ত হয়ে পড়ি, ঠিক তখনই একটা চেয়ার ভাড়া নিয়ে আমরা সেখানে রেস্ট নিই এবং একটা কাঁচা আমের স্বাদ নিয়ে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে সেই বিশাল ঢেউয়ের অনুভূতি অনুধাবন করি। বিশাল ঢেউয়ের গর্জন আর পায়ের নিচে নরম বালি, প্রতিটি পদক্ষেপে যেন এক আলাদা প্রশান্তি। সৈকত ধরে হেঁটে বেড়ানো, ঢেউয়ের সাথে খেলা করা আর এই বিশালতার মাঝে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি সত্যই অসাধারণ। আমরা সমুদ্র সৈকতের এই সৌন্দর্য দেখার পর রওনা দিয়েছি হিমছড়ির উদ্দেশ্যে। আমরা এখন হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে মেরিন ড্রাইভের মনোরম পরিবেশ, এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র সৈকতের এত সুন্দর দৃশ্য অনুধাবন করি। সমুদ্রের জলে সূর্য ডুবে যাওয়ার যে দৃশ্য, সেটা খুব কাছ থেকেই আমরা অনুধাবন করি। এই যেন এক স্মৃতি হয়ে রাখার এক দৃশ্য, যেটা হাজার হাজার শত শত মানুষ অপেক্ষায় রয়ে আছে এই পড়ন্ত বিকেলের সূর্য ডুবে যাওয়ার যে মুহূর্ত, সেটা ধারণ করা। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আজকের কক্সবাজার সমুদ্র সৈকতের ভ্রমণ ট্যুর। কক্সবাজারের সমুদ্র সৈকতের বেশ কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম এখানে টুকরো টুকরো যেই বরফ দেওয়া আছে, এটা হচ্ছে সমুদ্রের যেই ভাঙন শুরু হয় সেই ভাঙন থেকে রক্ষা করার জন্য এটা মূলত তৈরি করা হয়েছে। চারদিকে দর্শনার্থীদের ভিড়, এটা যেন এক সৌন্দর্যের অপরূপ দৃশ্য। আমার উনি অত্যন্ত খুশি। উনি আমার সাথে বায়না করেছিল কক্সবাজার যাবে, কিন্তু শেষ পর্যন্ত ওনাকে আমি কক্সবাজার নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং আমার মেয়েও অনেক বেশি খুশি, সবাইকে হাই বলছে। হ্যালো এভরিওয়ান, আমরা হিমছড়ি ঘোরার পর আবারও আমাদের হোটেল রুমে চলে আসার জন্য রওনা দিয়েছি। এখানে আশেপাশের পাহাড়, গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য যেন অনেকটা ভরপুর ছিল। মেরিন ড্রাইভে অনেক গাড়ি এখানে আসা যাওয়া করছে। আমরা শেষ পর্যন্ত সুগন্ধা পয়েন্টে চলে আসলাম, টিএম বার্মিস মার্কেট। এখানে অনেক দোকান আছে যেগুলোতে হচ্ছে আপনার চাইলে যে কোনো জিনিস এখান থেকে ক্রয় করতে পারবেন। এবং শেষ পর্যন্ত আমরা সন্ধ্যার নাস্তা করার জন্য আমরা আলগনিতে গেলাম, সেখানে আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিলাম। আমার মেয়ে মহা খুশি, সে আমাকে ফ্লাইং কিস করছে বাবাকে, সেটা দেখে অত্যন্ত ভালো লাগছে। সে চারদিকে শুধু দেখে আর হাসে, তার আনন্দ আমার কাছে অনেক বেশি প্রাণবন্ত করেছে। বন্ধুরা, আমাদের খাবার চলে আসছে, এখন হচ্ছে খাবারের টাইম। আমরা রাতের খাবার হোটেলে না গিয়ে অর্ডার করেছি, কারণ সারাদিন অনেক মাছ মাংস খেয়েছি, এখন আর ভালো লাগছে না, তাই ভর্তা দিয়ে ভাত খেলাম। অসংখ্য ধন্যবাদ।